أشهد أن لا إله إلا الله। রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ কোরআনের দোয়া। এই সিরিজে আলোচিত হবে কোরআনে বর্ণিত নবী ও নেককার বান্দাদের করা 30টি দোয়া যা গোটা দুনিয়াকে বদলে দিয়েছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া বদলানো 30 দোয়া সিরিজের আজকের পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা সন্তানাদি এবং বংশধরদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের করা দোয়াগুলোর দিকে লক্ষ্য করব। দোয়া করার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে প্রসিদ্ধ নবী। এটা হয়তো জানেন যে কুরআনে ইব্রাহিম আলাইহিস সালামের 16টার মতো দোয়া উল্লেখ করা হয়েছে। কিন্তু এটা কি জানেন যে এই 16টি দোয়ার মধ্যে 11টিই তিনি করেছিলেন তার সন্তানাদি এবং বংশধরদের দ্বীনি কল্যাণের জন্য। আর দোয়া করার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিসসালামের দূরদর্শিতাও ছিল ব্যাপক। নিজের জীবন, পুত্রের জীবন, ভবিষ্যৎ প্রজন্ম ছাপিয়েও তিনি চিন্তা করতেন তার বংশধরদের ভবিষ্যতের অবস্থা কি হতে পারে। আমরা যারা পিতামাতা, তারা সন্তানদের নিয়ে অনেক চিন্তিত থাকি, তাই না? তারা কি খাচ্ছে, কি পড়ছে, সেগুলো নিয়ে উদ্বিগ্ন থাকি। তাদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করি। পিতামাতা হিসেবে এগুলো আসলে স্বাভাবিক, সহজাত অনুভূতি। কিন্তু কতজন আল্লাহর কাছে সন্তানদের দ্বীনি কল্যাণের ব্যাপারে দোয়া করি? নবীদের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন তাদের জীবদ্দশার শেষ দিকে সন্তানাদি নিয়ে এটাই ছিল তাদের মূল উৎকণ্ঠা। এই সংক্রান্ত উপদেশই তারা সন্তানাদিকে দিতেন। নিজেদের সহায় সম্পত্তি বা উত্তরাধিকার নিয়ে তারা উদ্বিগ্ন ছিলেন না। উদ্বিগ্ন ছিলেন তারা মারা যাওয়ার পর সন্তানেরা আসলে কার আনুগত্য করবে এই নিয়ে। আমাদের চিন্তাও এমন হওয়া উচিত। উত্তরাধিকার কিংবা পার্থিব বিষয়াদি কেন্দ্রিক না, বরং দ্বীনি কল্যাণ কেন্দ্রিক। অন্যান্য বিষয় যে গুরুত্বপূর্ণ না, ব্যাপারটা এমন নয়। কিন্তু অবশ্যই সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সন্তানাদি দ্বীনের প্রতি অনুগত থাকবে কি থাকবে না, দ্বীনের উপরে অটল থাকবে কিনা। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِن ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর সে তা পূর্ণ করল। তিনি বললেন, আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাবো। সে বলল, আমার বংশধরদের থেকেও? তিনি বললেন, জালিমরা আমার ওয়াদাপ্রাপ্ত হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এমনকি পরীক্ষা হিসেবে তার একমাত্র পুত্র ইসমাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ কুরবানি করার নির্দেশ দেন, তখনও। কুরআনে বিষয়টিকে অনেক সুন্দরভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম যখন পরিণত বয়সে পৌঁছালো, সেই সময়ে আল্লাহ এই কঠোর নির্দেশটি ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। সুবহানাল্লাহ! সেই বয়সে যখন পুত্র বড় হয়ে গেছে, কাজে সাহায্য করছে, পিতার সাথে হৃদয়ের একটা দৃঢ় বন্ধন তৈরি হয়ে গেছে, এরকম সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় ফেললেন। পরের ঘটনা সবার জানা। ইসমাইলের পরিবর্তে একটা দুম্বা কুরবানি হয়ে গেল। সকলের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকলো যে আল্লাহর প্রতি ভালোবাসা অন্য সব ভালোবাসার ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানিত করলেন, তার মর্যাদা বাড়িয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বর্ণনা করা হলো মানব জাতির ইমাম হিসেবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে থাকলেন, আমার বংশধরদের কি হবে? তখন আল্লাহ বললেন, জালিমরা আমার ওয়াদাপ্রাপ্ত হয় না। একটু চিন্তা করলে বোঝা যায় এটা মূলত একটা পরিষ্কার ইঙ্গিত ছিল যে ইব্রাহিমের বংশধরদের সকলেই ঈমানদার হবে না। কুরআনের আরেকটি আয়াত রয়েছে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُم بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ
ثم أضطره إلى عذاب النار وبئس المصير আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আপনি একে নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফলমূলের রিজিক দিন যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে। তিনি বললেন, যে কুফরি করবে তাকে আমি স্বল্পভোগ উপকরণ দিব, অতঃপর তাকে আগুনের আযাবে প্রবেশ করতে বাধ্য করব, আর তা কতই না মন্দ পরিণতি। সূরা বাকারা আয়াত 126। আল্লাহর ওয়াদা শোনার পর এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন যেন আল্লাহ তাদেরকে মক্কা নগরীতে নিরাপত্তা এবং রিজিক দেন, সেই মক্কা নগরী যা তখনও পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। আর এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন তার বংশধরের মধ্যে শুধু মুমিনদের জন্য। একজন নেতার দায়িত্বের অংশ হল দুটো বিষয় নিশ্চিত করা, নিরাপত্তা আর খাওয়া পড়া। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন সূরা কুরাইশে, الذي أطعمهم من جوع وآمنهم من خوف যিনি অর্থাৎ আল্লাহ ক্ষুধায় তাদেরকে আহার দিয়েছেন আর ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন। এখনকার দিনে কি হয়, তুচ্ছ ব্যাপার নিয়ে পড়ে থাকার কারণে সমাজের মৌলিক চাহিদার দিকেই নেতাদের খেয়াল থাকে না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝেছিলেন তখনকার মক্কার মতো এরকম বিরান একটা জায়গায় ক্ষুধা পেলে আহারের ব্যবস্থা আর ভয়ভীতি থেকে নিরাপত্তা প্রয়োজন। তিনি তার সেই দোয়াকে সীমাবদ্ধ করার চেষ্টা করলেন শুধুমাত্র মুমিনদের জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ইব্রাহিমকে জানিয়ে দিলেন দুনিয়াতে আল্লাহর রিজিক মুমিন কাফের সবার জন্যই, কারণ দুনিয়ার আসলে কোনো মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহর নিকট এই দুনিয়ার মূল্য বা ওজন একটা মশার ডানারও সমান হতো, তাহলে তিনি কোনো কাফেরকে তার দুনিয়ার এক ঢোক পানিও পান করাতেন না। তিরমিজি, ইবনে মাজাহ। তাই দুনিয়াতে কাফেরদের চাকচিক্য আর বিলাসিতা দেখে ধোঁকা খাওয়া চলবে না। অন্যদিকে বংশের মধ্য থেকে নেতৃস্থানীয়দেরকে বাছাই করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুমিনদেরকেই নির্দিষ্ট করলেন। ভয় ভীতি আর দারিদ্র্য কখনো কখনো কুফরের দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী চরম দারিদ্র্য কুফরের দিকে ধাবিত করতে পারে। মানুষ নিরাপত্তা না পেলে এবং ক্ষুধার্ত থাকলে নিজেদের আত্মিক দিকের প্রতি খেয়াল নাও রাখতে পারে, আখিরাতের চিন্তা নাও করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কুরাইশে এটা ইঙ্গিত করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কিছুটা একই রকম দোয়া কুরআনের অন্য জায়গাতেও রয়েছে। সূরা ইব্রাহিমের 37তম আয়াত, ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون হে আমাদের রব, নিশ্চয় আমি আমার কিছু বংশধরদেরকে ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট বসতি স্থাপন করালাম। হে আমাদের রব, যাতে তারা সালাত কায়েম করে। সুতরাং কিছু মানুষের হৃদয় আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দিন এবং এবং তাদেরকে রিস্ক প্রদান করুন ফল ফলাদি থেকে। আশা করা যায় তারা শুকরিয়া আদায় করবে। এবারও দোয়া করার সময় ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বস্তুবাদী দুনিয়াবী দিকটার দিকেই খেয়াল করেননি। তিনি তার বংশধরের জন্য নিরাপত্তা এবং রিস্ক চেয়েছেন, যাতে তারা সালাত কায়েম করে, দিন প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহর প্রশংসা করতে পারে। কাজেই পিতামাতা হিসেবে আমাদের সন্তানের ব্যাপারে যেই ব্যাপার নিয়ে চিন্তিত থাকি না কেন, হোক সেটা খাওয়া পড়া, শিক্ষা, হোক সেটা নিরাপত্তা, বন্ধুবান্ধব, বিয়ে, এই সবই আল্লাহর জন্য হওয়া চাই, দ্বীনের কল্যাণের জন্য হওয়া চাই। আলিমদের মধ্যে কেউ কেউ বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে নিরাপদ নগরী বানানোর জন্য দোয়া করেছেন, বলেছেন, হে আমার রব, আপনি একে নিরাপদ নগরী বানান, তখন থেকে মক্কা হয়ে যায় হারাম, অর্থাৎ সেখানে সব ধরনের হত্যা শিকার নিষিদ্ধ হয়ে যায়। ঠিক যেভাবে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য দোয়া করেছিলেন, এরপর মদিনাও একটি পবিত্র স্থান হিসেবে ঘোষিত হয়। আরেকটি বিষয় ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াতে লক্ষণীয়, সেটা হলো তার আদব। তিনি তো চেয়েছিলেন তার বংশধরের প্রত্যেকে মুমিন হোক, কিন্তু আল্লাহ বলেছিলেন তা হবে না। ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু তখন জিদ ধরে বসে থাকেননি, নাছোড় বান্দা হননি। আল্লাহকে এভাবে চ্যালেঞ্জ করেননি যে, আল্লাহ, আমি তো আপনার সব পরীক্ষাতেই উত্তীর্ণ হলাম, যা করতে বলেছেন তাই করলাম, আমার কওমের সবাই কেন ইমানদার হতে পারবে না? বরং আল্লাহ এমনটা বলার পর তিনি নিজের দোয়াকেই সংশোধন করে মুমিনদের মাঝে সীমাবদ্ধ করেছিলেন। অর্থাৎ এই দোয়াগুলো আসলে ইব্রাহিম আলাইহিসসালাম এবং আল্লাহর মধ্যকার এক সূক্ষ্ম নিগূঢ় কথোপকথন, যেখানে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের কওমের ভবিষ্যৎ তাকে জানাচ্ছেন। সে অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালাম তার দোয়াকে সংশোধন করছেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015